রসুলের এইভাবে কুদরতের অপারেশন হয়েছে কয়বার? 4 বার। এটাকেও অস্বীকার করার মৌলবী বাইরে গেছে। কই যাবে? ফেতনা 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 এত পরিমাণ, ইসলাম ধর্মটার মধ্যে এত ফেতনা যার কোনো সীমানা নাই। একটা টুপি নিয়ে দলাদল, সালাম দিলেও নেয় না, নিজেও দেয় না। বিষয় কি কাজ করলি? বাস টুপির কারণে আমি আলাদা হয়ে গেছি। হায় হায় হায়। তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আসছে কত বছর পর? তো নবীকে তো আগের থেকে আল্লাহ তৈরি করছেন, এত দেরিতে দিলেন কেন? এক। দ্বিতীয়, নবীজি এই 40 বছর কি করছেন? নামাজের দাওয়াত দেয় না, রোজার কথা বলে না, কালেমার কথা বলে না, জাকাতের কথা বলে না, তো করলেন কি? খুব খেয়াল করবেন, নবীজি এই দীর্ঘ 40 বছর বাইতুল্লাহর একটু দূরে হেরা পাহাড়, ওখানে যাইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠে আবার নিচে নেমে একটা গর্ত আছে, ওখানে বসে বসে আল্লাহর ধ্যান করতেন। এর নাম মুজাহাদা, এর নাম মুরাকাবা। সাধনা করতেন। কয় বছর? ওলামায়ে কেরাম ভুল হইলে ধরাই দেন তো একজন, পরে কিছু কইেন না, সাবধান। কেমন ধ্যানে পাগল নবী, মাসকে মাস ওখানে আছে, যায় না, বের হয় না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মহিলা মানুষ, পাথরওয়ালা পথ পাড়াইয়া, রাস্তা নেই, এখন তো রাস্তা আছে, সেই হেরা পাহাড় উঠার কি আছে? সিঁড়ি। এখন আগে তো কিচ্ছু ছিল না, উপরে দোকান আছে, পানীয় জিনিস আছে, শরবত আছে, তখন তো কিছুই ছিল না। এই মহিলা খাদিজা সেই পাহাড় বে 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 সেই উপর উঠছে, নবীজির কাছে যাইয়া নাস্তা দিতেন। এখন ওলামায়ে কেরামদের কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষের কাছে না। নবীজি দীর্ঘ 40 বছরের ফাঁকে 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 বেশি সময় বাইতুল্লাহ সাইরা কই যাইতেন? বলেন, কি করতেন? বলেন, এবার জবাব দেন ওলামায়ে কেরাম। যারা জানেন তারা জবাব দিবেন, যারা জানেন না চুপ করে থাকবেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? যারা পারেন না চুপ থাকবেন, যারা পারেন তারা জবাব দিবেন। দাম কি হেরা পাহাড়ের বেশি না বাইতুল্লাহ? বাইতুল্লাহর দাম তো আল্লাহ কোরআনে আয়াত দিয়েই বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানায় একটা ঘর বানাইছেন, জমিনটা বানাইয়েই একটা ঘর। পৃথিবী নামক গ্রহের মধ্যে আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন বাক্কা নগরীর মধ্যে, ওই ঘরের নাম বাইতুল্লাহ। আর কিছু আল্লাহ বানান না, প্রথম একটা ঘর বানাইলেন হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। এই ঘরটার দাম কত? আল্লাহ এই ঘরের কসম খেয়ে বলেন, লাকাদ ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল নিরাপদ নগরী মক্কার কসম। এটা এমন একটা জায়গা, শান্তির জায়গা। পৃথিবীতে যত সুন্দর সুন্দর মসজিদ আছে, সব মসজিদ কার ঘর? কিন্তু বাইতুল মুকাররম ঢাকা জাতীয় মসজিদ, ওদিকে যদি কেউ তাকায় থাকে কোনো সওয়াব নাই। খুব খেয়াল করেন।
আপনাদের এই দেশে যত সুন্দর মসজিদ আছে, এই মসজিদের দিকে তাকাইলে কোনো কি নাই, সওয়াব নাই। কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর, যতক্ষণ শুধু চুপচাপ তাকায়া তাকায়া দেখবে, ততক্ষণ শুধু সওয়াব লেখা হবে। এত দামি ঘর। যেই বাইতুল্লাহর আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। যেই সওয়াব প্রথম কিবলা বাইতুল মাকদিসের মধ্যেও, নবীজির মসজিদেও নাই। 1 লাখ সওয়াব কি নবীর মসজিদে আছে? বাইতুল মাকদিসে আছে? নাই। একমাত্র মসজিদ মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ। তাহলে অনেক দাম না? ওই এরিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ বলবে, 1 লক্ষ বার সুবহানাল্লাহ সওয়াব লেখা হবে। তাহলে এখন বুঝছেননি বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? এবারও বুঝেন না আপনারা? কি বুঝেন নাই? এতক্ষণ বাইতুল্লাহর মর্যাদার বয়ান করার পরেও কি বুঝেন নাই হেরা পাহাড় দামি না বাইতুল্লাহ? এইবার কথা, মূল প্রশ্ন, বাইতুল্লাহ তো এত দামি যার কোনো তুলনা। সেই বাইতুল্লাহ ছেড়ে আমার রাসূল হেরা পাহাড়ে গিয়া সময় কাটালেন কেন? এলো প্রশ্ন। বুঝেন? এত দাম এই বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহ ছেড়ে রাসূল দীর্ঘ টাইম হেরা পাহাড়ের চূড়ায় উঠে সময় কাটালেন কেন? এই প্রশ্নের জবাব আমার দেশের মৌলভীরা যদি জানতো, কোনদিন পীর আউলিয়ার খানেকার বিরুদ্ধে কথা বলতো না। প্রশ্নটা বুঝেন? যারা একটু আঙ্গুল দেয়, আঙ্গুল ছিদ্র অন্বেষণ করে, জিগাইয়েন, জবাব দাও তো, বাইতুল্লাহ এত দামি, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, তো বাইতুল্লাহ ছেড়ে হেরা পাহাড়ের নবী দীর্ঘ টাইম সময় কাটাইতেন কেন? জবাব দাও মৌলবী। হ্যাঁ, এই জন্য আল্লাহর ওলি যারা, তাদের মজলিসকে, তাদের যেখানে বসে থাকে সেটাকে জান্নাতের টুকরা বলা হয়েছে, রিয়াজুল জান্নাহ। নবীজির হাদিস আছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন হাঁটো কোন জায়গা দিয়া, তখন জান্নাতি বাগান পাইলে বইও, আর বইয়া জান্নাতের ফল খাইও। সাহাবায়ে কেরাম বলছে, রিয়াজুল জান্নাহ কি? জান্নাতের বাগান কি? আল্লাহর যেখানে গুণগান করা হয়, জিকির করা হয়, ওই মজলিস গুলো আহলে হক উলামাদের মজলিস, এটি বেহেশতের বাগান। আর ওখানে বৈশা ফল খাইও। ফল কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে খাঁটি আল্লাহওয়ালা, ভণ্ড না। এগো খানকার মধ্যে বিড়ি টানে, গাঞ্জা খায়, হ্যাঁ, কি হয়? জবাব দেয় না। জিকির চলে, তেলাওয়াত চলে, তাহাজ্জুদ চলে, নামাজ চলে, নামাজের ট্রেনিং চলে, ঠিক নেই? আর সেই খানেকার বিরুদ্ধে ফতোয়া, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়া। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এত ডিস্টার্ব কেন? এদিকে একবার, এদিকে একবার, কি সমস্যা কি?
আল্লাহ তাআলা বলেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। হাদিসের তরজমাটা কই নেই। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে পীর সাহেবের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে স্ত্রীর কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে ওস্তাদের কথা মানা হারাম। এক কথায় সব বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা কখনো সম্ভব না। এই কথা একমত না? দাড়ি কাটলে ম্যাডাম খুশি, আল্লাহ বেজার। এবার কারে খুশি করছেন, কারে বেজার করছেন, বালিশে মাথা লাগাই হিসাব করেন। পর্দা করলে আল্লাহ খুশি, পর্দা করলে শালি দুলাভাই বেজার, বেন সাহেবা বেজার। এবার কারে খুশি করলেন, কারে বেজার করলেন, হিসাব মিলায় রাখেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি হিসাব মিলায় দেন। মুমিন যারা হবেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আসল মুমিন তারা কলিজা দিয়ে আমার আল্লাহকে বেশি মহব্বত করে। আর যারে বেশি মহব্বত করে তার দাবি তো রক্ষা করে। এখন যে বউর কথা মানে আল্লাহরে বেজার করেছে, বুঝা গেল সে আল্লাহরে মহব্বত করে না। সোজা হিসাব, কাগজ কলমে হিসাব মিলাই নেবেন। আপনি জান্নাতি না জাহান্নামী, নগদ হিসাব মিলাই নেবেন। নগদ আপনি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন, নগদ হিসাব মিলাই নেবেন। কোনো বাকি হিসাবের দরকার নেই। আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বলার দরকার কি? ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিন সৃষ্টি করেছি ইবাদতের জন্য, করি নাই, হ্যাঁ করেছি, ঘুরাইয়া বললেন কেন? কয়রে মানুষ, দুনিয়ার মোহে পড়িয়া তোমাদের জেহেন গেছে আউলাইয়া, উল্টা পাল্টা হয়ে গেছে। এখন তোমার ব্রেনের মধ্যে এত চাপ, ছেলে মেয়ে দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার চিন্তায় চাপ পড়ে গেছে। এখন তোমার কি জন্য বানানো হয়েছে তোমার খবরই নেই, খবরই নেই। এই জন্য আল্লাহ কয় তোরে বানানো হয় নাই, জেহেন খালি কর, তোরে বানানো হয় নাই। এই কথার উপরে জেহেনটাকে ক্লিয়ার কর, ব্রেনকে ক্লিয়ার করে। এবার কথা একটা ঢুকা কি? আমাকে বানানো হয়েছে একটা কাজের জন্য, সে কাজের নাম ইবাদত। কয়টা কাজ? একটা, নাম কি? ইবাদত। এবার ইবাদত কেন, ইবাদত কিভাবে, ইবাদত কেন করবে? একমাত্র আল্লাহর পরিচয় লাভের জন্য ইবাদত। আল্লাহর পরিচয় লাভ করার জন্য ইবাদত করতে হবে। কারণ তোমার আসল মালিককে তারে চিনতে হবে। চিনার পথ হলো ইবাদত। ইবাদত তার সীমানা কতটুকু? কয় মসজিদ, মাদ্রাসা আর হুজুরগো প্যান্ডেল, এটা হলো ইবাদতের সীমানা। এর বাইরে কোনো ইবাদত নেই। হ্যাঁ আছে। সীমানা কত? বলে তোমার এই দেহটা রুহু সহ যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদত। তোমার এই দেহটা নিয়ে বাথরুমে যাবা, সেখানেও ইবাদত। এই দেহটা নিয়ে বিছানায় যাবা, সেখানে ইবাদত। এই দেহটা তুমি ব্যবসার কাজে লাগাবা, সেখানেও ইবাদত। এক কথায় দুনিয়াতে তুমি যা করবা, যা বলবা, সব হলো ইবাদত। শুধু জিকির করা, তাসবিহ পড়া, রোজা রাখা, নামাজ পড়া এডি
ব্যবসা করা কি ইবাদত, চাকরি করা ইবাদত, ঘুমানো ইবাদত, হাসি দিবেন তাও ইবাদত, কান্না করবেন ইবাদত, কাউকে বন্ধু মনে করবেন ইবাদত, কাউকে দুশমন মনে করবেন তাও ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত, বিবাহ শাদী করবেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, জীবনে যা করবেন সব হবে ইবাদত, সব। তবে মন মতো না, মন মতো জি না, দুইটা শর্তের বিনিময়। কয় শর্ত? এক নাম্বার শর্ত, যা করব যা বলবো সব হবে আমার আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি? আল্লাহরে খুশি করার জন্য। দুই নাম্বার শর্ত, আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা। নবীর তরিকায় নামাজ পড়বেন ইবাদত, ব্যবসা করবেন ইবাদত, নবীর তরিকায় খানা খাবেন ইবাদত, নবীর তরিকায় ঘুম যাইবেন ইবাদত, নবীর তরিকায় কান্না করবেন ইবাদত। আর নবীজির তরিকা বাদ দিয়া যদি নামাজ পড়েন বৃথা, কোনো সওয়াব নাই। নবীর তরিকা বাদ দিয়া যদি আপনি রোজা রাখেন কোনো সওয়াব নাই। একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করলো 3 রাকাত বেজোর করে লাভ কি, আর 1 রাকাত বাড়াইয়া জোর বইরা আল্লাহরে 2 সিজদা বাড়াইয়া দেই, হবে? জি না, কেন? আল্লাহর হুকুম অনুযায়ী হবে। নবীর তরিকায় ওই 1 রাকাত বাদ না সব বাদ? সব বাদ। সালাকি কেন করলি? দাঁড়ায় কানে ধর, দাঁড়াইয়া কানে ধর। নতুন করে আমার কানে ধইরা ক আল্লাহু আকবার বলে শুরু করে নতুন ভাবে নামাজ পড়, কানে ধর। বেদবি করলি কেন? ঠিক, কি দেখছেন নি মাওলার কুদরত? এই বেটা, তুই কত বড় মাস্তান! তুই মাওলার কাছে নত হওয়ার সময় তুই যত বড় মাস্তান হও, কানে ধরনি না, কি? নামাজে দাঁড়ায় কানে ধরেন না? জি, কত অহংকারী! কানে ধরছেন কেন অহংকারী? ওস্তাদের সামনে অন্যায় করছে, ওস্তাদকে কানে ধর, রাজি হয় না। কয় হুজুর 2টা বাড়ি মারেন বাঁশ দিয়া, কিন্তু কানে ধরুন না। আর মাওলায় কেমনে কানে ধরা? পীর সাহেবও কানে ধরে, এমপি সাহেবও কানে ধরে। ঠিক, কি ঠিক, একবারও চিন্তা করছেন? আল্লাহু আকবার। মাওলার সামনে দাঁড়াইয়েই কানে ধরছি। ও আল্লাহ সারেন্ডার, আমি যত মাস্তানি করি আমার মাস্তানির কোনো ভ্যালু নাই। তওবা তওবা, কানে ধরছি নি, ঠিক, খবর নাই। সব বাহাদুরি শেষ হয়ে গেল মাওলার সামনে কানে ধরে, প্রমাণ হয়ে গেল আমার বাহাদুরি শেষ। আমি মাওলার সামনে এখন দুর্বল হয়ে গেল। এতক্ষণ আমি আমার গুণগান গাইছি, আমার কণ্ঠ সুন্দর, আমার বাড়ি সুন্দর, আমার ব্যবসা সুন্দর, আমার বউ সুন্দর। বলেন না আপনারা? কি বলেন না? নামাজে দাঁড়ায় কা মাওলা কোন প্রশংসা আমার নাই, বউয়ের নাই, সন্তানের নাই, সব প্রশংসা একমাত্র তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক তো কানে দইরা তওবা করলাম। কি তওবা? নিজেরে খুব বড় মনে করছি, আসলে এটা ঠিক হয় নাই। কানে দইরা তওবা করে মাত্র তোমার সামনে দাঁড়াইছি। এরপরে যত প্রশংসা করছি, আমার 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 বাড়ি, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার দোকান, আমার ক্ষমতা, আমার আমার প্রশংসা প্রশংসা লোক লাগাই দিছি। একজনের শিখায় দেয় ক আমি হজ করিয়েছি, কি লোক ভাড়া করি না, ক আমি মুফাসসিরে কোরআন, আমি মুফতি সাহেব, আমি অমুক জায়গার প্রিন্সিপাল। কয় না আমাকে? কয় হ্যাঁ, এই হুজুরের একটু পরিচয় দাও না আমার। তার একজনকে হুজুরের চিনেন না, হে কয় না, লোক ভাড়া করছে। হে কয় হুজুর এই এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, এমপির লোক খুব খাতির। হুজুরের চিনেন না, কেন? এ নিজে হজ করে, মানুষের হজে বানায়,
তাবলিগে চিল্লা দেয়, পীর সাহেবের মুরিদ সব করায় না করায় না? করায়। ভাড়া ভাই ভাই ভাড়াও দেয়, তাই না? 100 টাকা দিলাম চা খাস, ভাড়া দিয়ে হয়েছে। এত প্রশংসা করছে, আরে ভাড়া না দিয়ে ভাড়া সব প্রশংসা মাটি করে দিলাম কানে দইরা। এরপরে কইলাম আল্লাহ আসলে প্রশংসা আমার না, রব্বিল আলামিন।